তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের জাতির পিতা। Wake up to reality. বাংলাদেশে জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। আগে যারা ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা আসবেন, আপনারা এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। এই যে তারেক রহমান সাহেব এসেছে, ইংল্যান্ডে তার সাথে আমার দেখা হয়েছিল, অন্তত 30 থেকে 40 মিনিট ফেস টু ফেস তার সাথে আমি কথা বলেছি। আমি তার সাথে কথাই শুরু করেছিলাম এটা দিয়ে যে আজকে আমি এখানে আসার আগ পর্যন্ত যতজন আপনার কাছে এসেছে এরা দুনিয়াবি স্বার্থ নিয়ে আসবে, আর আমি আজকে এখান থেকে চলে যাওয়ার পরেও হাজারো মানুষ আপনার সাথে দেখা করতে আসবে, দুনিয়ার স্বার্থে আসবে। কারো একটা সিট দরকার, কারো একটা আসন দরকার, কারো একটা পদ দরকার, কত কি দরকার। কিন্তু আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছি 4টা কথা বলবো বাংলাদেশের স্বার্থে। যদি করতে পারেন বাংলাদেশের উপকার হবে। এবং এই যে চারটা কথা আমি ওনাকে বলেছিলাম, ওইটার পক্ষেই আমরা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি, যেটাই বাংলাদেশ। ওনাকে বলেছিলাম 1 নাম্বার, মুসলমানেরা যে 190 বছর ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলে আর স্বীকৃতি কোথায়? 1797 সালের 23শে জুন থেকে 1947-এর 14 বা 15 আগস্ট পর্যন্ত 190 বছর ভারতের মুসলমানেরা ঠিকই, ভারতের হিন্দু এবং মুসলমানেরা সবাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। পাকিস্তানের মুসলমানেরা যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে তার স্বীকৃতি আছে। তো বাংলাদেশের মুসলমানেরা কি করেনি? তিতুমির কে তাহলে? হাজী শরীয়তুল্লাহ কে তাহলে? এখানে যে ব্রিটিশ বিরোধী 1857-তে যে হাজার হাজার মুসলমান জীবন দিল, তাদের স্বীকৃতি কই? অতএব 1947-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই হবে। বাংলাদেশ 1971-এ শুরু হয়নি, ওটা ডাহা মিথ্যা কথা। 71 বাংলাদেশের একটা পার্ট, কিন্তু বাংলাদেশের শুরু অনেক আগে। ওর ধারাবাহিকতায় আপনাকে আসতে হবে, তার একটা পার্ট 47। এটা একটা ওনাকে বলেছি। আর একটা ওনাকে বলেছি বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশে হিন্দুয়ানি জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ এবং হিন্দুয়ানি কৃষ্টি কালচার কলকাতার দাদাবাবুদের বাঙালি জাতীয়তাবাদের নামে ঢুকানো হয়। এই বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারের মূলোৎপাটন করতে হবে। বাংলাদেশের নিজের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রমোট করতে হবে, যেটা ওসমান হাদি বলেছে যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, যে কারণে সে নিজের তাকে জীবনও দিয়ে দিতে হলো। 3 নাম্বার বলেছি, আপনি এতটুকু করতে পারেন, এই পুরো বাংলাদেশ তৈরিতে যাদের অবদান আছে তাদের সবাইকে সমান একটা মর্যাদার জায়গায় দিতে পারেন। ফাউন্ডার ফাদার্স এরকম একটা মর্যাদার জায়গায় দিতে পারেন, যেখানে শেরে বাংলা একে ফজল হকও থাকবে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীও থাকবে। এই অঞ্চলের মুসলমানদের যে ধারাবাহিক আন্দোলনের স্বীকৃতি আছে সেটার স্বীকৃতি থাকবে। 4 নাম্বার বলেছি, অত্র অঞ্চলে ভারতীয় আধিপত্যের যে হেজিমনি, কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে।